আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার যে ক্লোজ ছোটো ভাই শিফাত, ওর যে গাড়ি কেনা, ওর নতুন গাড়ি কিনছে সে। আপনারা ফেসবুকে ওর ভিডিও দেখছেন অনেকেই। আমরা এই গাড়িতে করে প্রথম ঘুরতে যাচ্ছি। আমি আজকে দুইটা কমেন্টের অ্যান্সার নিয়ে আজকে এই ছোটো ভিডিওটা করতে যাচ্ছিলাম। দুইটা কমেন্ট আমি খুব বেশি পাই। এক হচ্ছে যে, ভাই এত ঘোরাঘুরি করেন, কাজ করেন কখন, সময় পান কিভাবে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে, ভাই আপনার লাইফস্টাইলটা খুব ভালো লাগে, আপনাদের লাইফস্টাইল দেখে আমরা উদ্বুদ্ধ হই। হ্যাঁ, আমরাও এমন লাইফস্টাইল চাই। তো আসেন প্রথম প্রশ্নের উত্তরে আসি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে, এত ঘোরাঘুরি করেন কিভাবে, সময় পান কোথায়? দেখেন আজকে কিন্তু আমরা তিনজনই কিন্তু আজকে ছুটি নিয়েছি। তিনজন জয় কই? জয় 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 কিন্তু আছে, ও ভিতরে মনে কিছু করতেছিল। যাই হোক, আমরা তিনজন কিন্তু আজকে ছুটি নিয়ে ফেলছি। ছুটি আমাদের হয়তো রেগুলার ছুটি ভাবে নাই, কিন্তু আমরা টেকনিক্যালি বা গাড়ি যদি সার্ভিসিং থাকে, চাইলে আপনার পার্টনারকে আপনি বলেন যে আজকে তুমি একটু বেশি চালাও। হ্যাঁ, অনেকভাবেই ছুটি বের করা যায়। এখন একটা শীতের সিজন যাচ্ছে, খুব শীঘ্রই আমার মনে হয় শীত শেষ হয়ে যাবে। এই শীতটাই হচ্ছে যে দুবাইয়ের ঘোরার সময়। এই সময় তো ফরেনাররা আসে, এই সময় তো সিজন, তাই না? তো আমরা যদি এখন না ঘুরি, কখন ঘুরবো বলেন? জীবনে যদি টাকা পয়সায় সব কিছু হয়ে থাকে, খালি আসলাম, খাইলাম, ঘুমাইলাম আর খালি ডিউটিতে গেলাম, এটা তো ইটস নট লাইফ। তো ঘোরাঘুরি, সময় বের করা, নিজের আনন্দ ফুর্তি, নিজেকে একটু সময় দেওয়া, এটা নিজের কাছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে, আপনাদের লাইফস্টাইল দেখে আমরা উদ্বুদ্ধ হই। হ্যাঁ, আমাদের ভালো লাগে। আপনারা আমাদের এই লাইফস্টাইল দেখে আপনারা ভাবেন যে আমরাও যাব। কিন্তু ভাই, এর পিছনে কিন্তু অনেক কঠিন একটা লম্বা জার্নি আছে, অনেক বড় একটা ত্যাগ আছে। এই ত্যাগটা আপনি কি আসলে করতে পারবেন? যদি মনে করেন আপনি সেই ত্যাগ করতে পারবেন, হ্যাঁ, তাহলে কিন্তু আজকের এই লাইফস্টাইল, আজকে যে আমাদের এই জায়গাটা আপনারা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন, সেখানে পৌঁছতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা শুরুতেই ঝরে পড়বেন। এই যে জার্নি, এটা কিন্তু জয় বলেন, শিফাত বলেন, সবাই কিন্তু এই জার্নি পার করে আসছে। যদি জয়ের কাছ থেকে শুনি, তাহলে জয়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো আমাদের ঘোরাঘুরির বিষয়টা সেটা আমি ক্লিয়ার করি। আসলে আমরা তো কাজ করি, 12 ঘন্টা ডিউটি করে এসে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমায়া যাই। তো আমরা মাসে আমাদের 30 দিনই ডিউটি থাকে, কোনো অফ ডে নাই, কোনো ছুটি নাই। হ্যাঁ, এখন যদি আমরা চাই তাহলে নিতে পারি। কারণ একটা জিনিস কি, আমরা যদি শুধু কাজের পিছনেই দৌড়াই তাহলে হবে না। জীবনে যেমন টাকার পিছনে দৌড়াবেন, এটাও সত্য, তেমন আপনার শরীরটাকে এবং আপনার মনটাকে ফ্রেশ রাখবেন, এটাও কিন্তু সত্য। তো আজকে এই পর্যন্ত, মানে এই অবধি আসা পর্যন্ত যে জার্নিটা আমরা করছি, এটা কিন্তু এতটা সহজ ছিল না, অনেকটা কঠিন ছিল। এই কঠিনটাকে প্রথম থেকে আমরা কঠিনভাবে নিছি দেখেই এখন আমাদের কাছে সব কিছু সহজ মনে হয়, ঠিক আছে? যার কারণে এখন অনেকের অনেক চিন্তা, অনেকের অনেক মন্তব্য আমাদেরকে নিয়ে থাকে, এগুলো আমরা করি না, ঠিক আছে? কারণ আমরা আমাদের দ্বারায়, আমার ভাইয়ের দ্বারায়, আমার বন্ধুর দ্বারায়, এতটুকু আমি বড় গলায় বলতে পারবো যে আমাদের দ্বারায় কারো ক্ষতি আজ পর্যন্ত অ্যাটলিস্ট দুবাই ট্যাক্সিতে কারো হয় নাই। আমাদের থেকে তারা ভালো কিছু শিক্ষা পাইছে, আমাদের থেকে তারা ভালো মোটিভেট পাইছে, তাদেরকে আমরা গাইড করছি, সাহস দিছি। এরকম সাহস অনেকেই দিছে, কেউ প্রকাশে দিছে, কেউ আড়ালে দিছে। তো আমরা যাকে যেভাবে পারছি সবসময় সাহস দিছি যে ধৈর্য ধরো, ধৈর্যের ফলটা অবশ্যই মিষ্টি হয়। আমরা কিন্তু এই পর্যন্ত আসছি, যে জার্নিটা করে আসছি, এটা কিন্তু খুব ছোট জার্নি ছিল না, অনেক কষ্টের জার্নি ছিল। এখন কাজটাকে সহজ মনে হয় দেখে আমরা চাইলেই ছুটি কাটাইতে পারি। আমরা চাইলে আমাদের পার্টনারদের সাথে সেইভাবে বন্ডিং করে, আমরা সেভাবে যে আপনি এই মাসে 2 দিন ছুটি কাটাবেন, আমিও 2 দিন ছুটি, মানে আমরা এইভাবে কমিউনিকেট করি, যেটা অনেকে করতে পারে না। কিংবা অনেকে মনে করে কোম্পানির বাধ্যবাধকতা আছে। আমাদের কোম্পানির কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আমরা কোনো ফিক্স স্যালারিতে কাজ করি না, আমরা কমিশন বেসিস কাজ করি। তাহলে কমিশন বেসিস কাজে আমি কাজ করলে বেতন পাবো, কাজ না করলে আমি বেতন পাবো না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে ঘোরাঘুরি নিয়ে। আমি আজকে আমাদের কাজের টপিকে আর গেলাম না, শুধু এতটুকুই বলবো যে আপনারা একটা সময় বের করেন মনটাকে ফ্রেশ রাখার জন্য, নিজেকে একটু বিনোদনের মধ্যে রাখবেন। মাসে 1 দিন 2 দিন ভালো লাগবে, ঘুরবেন ফিরবেন, একটু চিলমুড থাকবেন,
শুধু টাকার পিছনে, পরিবারের পিছনে দৌড়ালে হবে না ভাই। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে। আপনি যদি সুস্থ আজকে না থাকেন, আপনার পরিবারকে আপনি সুস্থ রাখতে পারবেন না। কারণ আপনি সুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন, আপনি কাজ করলে আপনার ইনকাম হবে, আপনার ইনকাম হলে আপনার পরিবারকে আপনি দেখতে পারবেন। সো একটাই কথা, ঘুরে ফিরে এক কথাই আসে যে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে ফ্রেশ মাইন্ডে থাকতে হবে। আপনি যদি এই 3টা জিনিস মেনে থাকতে পারেন তাহলে আপনি মাইন্ড ফ্রেশ হিসাবে কাজও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমার সবাইকে, মানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা আমাদের অনুসরণীয় এবং যারা আমাদেরকে পছন্দ করেন, আমাদের ভাই ব্রাদার, সিনিয়র জুনিয়র, সহযোদ্ধা, সহপাঠী, সবাইকেই বলবো যে একটা দিন বের করেন মনটাকে ফ্রেশ করার জন্য। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ কিংবা আপনার গ্রুপিং করে ঘুরেন, ভালো লাগবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন, আশা করি আমার কথাগুলি এবং আমাদের কথাগুলি আপনার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আছি আজকে কিন্তু আমরা যাচ্ছি কোথাও না কোথাও ঘুরতে যাব। তো মূল টপিক হচ্ছে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে কিছু কিছু ভাই ব্রাদার অটোমেটিকলি মেসেজ করে, ভাই আপনাদের ঘোরাঘুরি দেখি, আপনাদের সব কিছুই ফলো করি, খুব ভাল লাগে, আসার আগ্রহটা বেড়ে যায়। এরকম কিছু ভাই ব্রাদার আছে যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করে, ভয়েস দেয়। আসলে ব্যস্ততার মধ্যে দিয়েও তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, যতটুকু পারি, যতটুকু চেষ্টা করি যে তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় এখান থেকেই দিই, এই ব্যস্ততার মধ্যে দিয়েই। তো তারাও খুব খুশি যে আমরা তাদের সাথে কমিউনিকেশন করি। আসলে মূল কথা হচ্ছে দুবাই ট্যাক্সিতে যেই আসবে আমরা কিন্তু সব কিছু বলে তারপরেই তাকে সাজেস্ট করি আসার জন্য। কারণ আপনাকে এখানে এনে বিপদে ফেলতে আমরাও চাই না। আপনাকে ওইভাবে করে বলে সব কিছু বুঝিয়ে তারপরে আমরা কিন্তু এখানে আসার জন্য আমরা আপনার মধ্যে সেই আগ্রহটা তৈরি করি। ডিরেক্ট যেটা যে আমরা আপনাকে ওই মিথ্যা বলে বা ভুল কিছু সিদ্ধান্ত দিয়ে আপনাকে এখানে এনে বিপদের মধ্যে ফেলতে চাই না। সঠিক যেটা সেটাই আপনাকে জানাবো। আপনার মনে হইলে আপনি আসবেন, না হইলে আসবেন না। এবং আপনি কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা বলে, ভাই আপনাদের দেখে আমাদের আগ্রহ হয় দুবাই ট্যাক্সিতে যাওয়ার, আপনারা কাজও করেন, ঘোরাঘুরিও করেন, সবই চলে আপনাদের। তো আমাদেরও আগ্রহ হয়, আমরা আসব, আপনাদের সাথে দেখা হবে। তো তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা আসেন, ইনশাল্লাহ দেখা হবে, যতটুকু সাপোর্ট করার করব। তো ভাই ব্রাদারের এই ভালোবাসা অনেক ভালো লাগে, সেই থেকেই আগ্রহ জাগে, বেশি বেশি করে ঘুরি। এই যে মাঝে মাঝে আমরা মজা করি, আড্ডা করি, ঘোরাফেরা করি। তো আজকেও কিন্তু আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সোহাগ ভাই? শারজাতে। অজানায়, হ্যাঁ, শারজার মধ্যে যাচ্ছি, তবে কোথায় কোথায় যাব পেয়ে যাবেন। সবই দেখতে পারবেন। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আর ভালোবাসার সকল ভাই ব্রাদারকে জানাই মনের অন্তঃস্থল থেকে সালাম, ভালোবাসা, আসসালামু আলাইকুম। সবশেষে একটা কথা বলতে চাই যে আমাদের লাইফের এই যে ফ্লেক্সিবিলিটি, এই যে সময়টা এখন আমরা নিজেকে দিতে পারতেছি, আমাদের কাজ ঠিক রাখা, এটা কিন্তু আসতে একটু সময় লাগে। আপনাকে ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে প্রথমে, তারপর আপনি এই জায়গায় পৌঁছতে পারবেন। আর কিছু ভাইরা আছেন যারা আমাদেরকে পছন্দ করেন না, আপনারা দুবাই ট্যাক্সিতে আছেন, দুবাই ট্যাক্সিরই নুন খাচ্ছেন, আবার দুবাই ট্যাক্সিরই বদনাম করতেছেন। এটাকে আরেকটা মানে শব্দ অর্থে বলে যে যেই থালে খাওয়া সেই তাল ফুটো করা। তো এটা করতে যাবেন না ভাই। আপনারা নিজেরা ভালো থাকেন, নিজেদেরকে সময় দেন, আনন্দ করেন, ফুর্তি করেন। ইনকাম তো কম বেশি করেন তো নাকি, একেবারে যে হয় না তা তো না। তো শুধু শুধু অন্য মানুষের কান ভারী করার কি দরকার ভাই? আমাদের দেশের ভাইরা সমস্যায় আছে, কষ্টে আছে, তাদের ওইখানে ভালো কাজ নাই, দেশের পরিস্থিতি ভালো না, আসুক না। যদি আইসা এখানে কিছু ভালো করতে পারে, তাদের লাইফটা একটু চেঞ্জ হয়, পরিবারটা একটু দাঁড়ায়, আপনার আমার তো ক্ষতি নাই ভাই, তাই না? আপনি যদি কারো, আপনার মাধ্যমে যদি একটা ফ্যামিলি দাঁড়ায়, একটা ছেলে যদি কর্ম পায়, সেটা আপনার জন্য অনেক বড় কিছু ভাই। এটা চিন্তা করবেন এবং আপনি নিজেও বেশি বেশি করে ঘুরবেন। আপনি নিজের যে পজিটিভ মাইন্ড থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নিজেকে সময় দিবেন, নিজেকে ভালোবাসবেন, দেখবেন যে আপনারও সব কিছু ধীরে ধীরে ভালো হয়ে যাবে। তো চলুন আজকে আমরা কোথায় যাচ্ছি দেখা যাক। আমরা চলে আসলাম আল জাদা পার্ক, শারজা। এখানে কিন্তু একটা এলইডি প্যানেল দিয়ে একটু ভিন্ন রকম একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে। সেটা দেখার জন্য আমরা শর্টসে পাইছিলাম, একটা রিলসে আমি সেখান থেকে সেভ করে রাখছিলাম। তো এটা মনে হয় শুধু শীতের সময়তেই এটা আয়োজন করা হয়, কারণ এখন তো উইন্টার, বাইরে মানুষজন বেরোতে পারতেছে, অত গরম নাই, বাচ্চারা আসছে এখানে, মহিলারা আসছে। তো এটা হচ্ছে সেই মূল আকর্ষণের জায়গাটা। আমরা চলুন ভিতরে যাই।